দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পরে আমরা রেস্ট নিয়ে এবার সন্ধেবেলায় বেরিয়ে পড়ছি সি বিচের দিকে যাওয়ার উদ্দেশ্যে। আমি নিয়ে নিয়েছি গোপালকে। আর এখানে দেখেন সূচি নিয়ম কিছু রয়েছে এখানে, যে কটা টাইমিং, কখন ঢুকতে হবে, কখন বন্ধ হবে হোটেল। তো সেইগুলো দেওয়া ছিল। তো আস্তে আস্তে আমরা সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি। আমাদের হোটেলের রুমটা ছিল 4 তলায়। তো আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। দেখতেই পাচ্ছেন যে সিঁড়ি ভেঙে ভেঙে আমাদের নামতে হচ্ছে। তাই একটু কষ্ট হচ্ছিল আমার শাশুড়ি মায়ের আর শ্বশুর মশাইয়ের। তাই আস্তে আস্তে আমরা হেঁটে হেঁটে যাচ্ছি। মা দেখতে পাচ্ছেন গেটটা খুললো, খুব এক্সাইটমেন্টে আমার শাশুড়ি মা তাড়াতাড়ি করে গেটটা খুলে বাইরে থেকে প্রবেশ করছেন। তো এবার আমরা আস্তে আস্তে এগিয়ে পড়বো সি বিচের দিকে যাওয়ার উদ্দেশ্যে। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি। আমি আমার শ্বশুর মশাইয়ের সঙ্গে একটু গল্প করে করে যাচ্ছি। এবার আমরা সি বিচের দিকে যাচ্ছি, খুব সুন্দর লাইটিং করা ছিল। আস্তে আস্তে আমরা এগিয়ে পড়ছি সি বিচের দিকে। দেখতেই পাচ্ছেন আমার শ্বশুরমশাই আর শাশুড়ি মা এগিয়ে পড়ছেন। খুব সুন্দর লাগছে, জমজমাট রয়েছে। মানে সন্ধেবেলাতেই খুব সুন্দর ভিউটা পাওয়া যায়। সব পর্যটকদের জমজমাট এখানে আছে। গোপালকে নিয়ে আমি আস্তে আস্তে করে হেঁটে হেঁটে যাচ্ছি। সব দোকানপাট খোলা হয়ে গেছে, খুব সুন্দর লাগছে, কালারফুল লাগছে সি বিচটা। এই যে আমার শাশুড়ি মা এগিয়ে এগিয়ে যাচ্ছে। আমি একটু আমার শাশুড়ি মাকে ধরে নিয়ে যাচ্ছি, কেন এখানে চোরা বালি রয়েছে। দেখতে পাচ্ছেন কত বালি রয়েছে, তাই আমার শাশুড়ি মা আমাকে ধরে ধরে যাচ্ছে। সমুদ্র সৈকতে দেখতে পাচ্ছেন খুব সুন্দর দৃশ্য। ঢেউগুলো খুব সুন্দর লাগছিল, আর চারিপাশটা খুব সুন্দর কালারফুল লাগছিল। আমরা একটু সমুদ্রের দিকে দাঁড়িয়ে একটু সমুদ্রের হাওয়াটাকে এনজয় করছিলাম। কত সুন্দর লাগছে সবাই, দেখতে পাচ্ছেন। আমি তো খুব হ্যাপি হয়ে গেছিলাম। আর সমুদ্র এত গর্জন, এত সাউন্ড শুনে মানে মন এত মানে পিসফুল একটা জায়গা। সাউন্ডটা শুনলেই মানে একটা আলাদাই একটা ফিলিংস আছে। বাচ্চারা এখানে খেলা করছে, দেখতে পাচ্ছেন কি সুন্দর লাইটিংটা দিয়ে আবার ফিরে আসলো। সবাই আবার লাইটিং দিয়ে একটুখানি মজা করছিলেন, কি সুন্দর লাগছে। সবাই পুরীতে এই সমুদ্র পাড়টাকে দেখতেই আসেন। সমুদ্র যে গর্জনটা, যে আওয়াজটা দারুণ। মানে আমি তো মানে কি বলবো, আর বলে বোঝাতে পারছি না, দারুণ লেগেছিল। খুব সুন্দর দৃশ্য। জল অনেক দূর অবধি যাচ্ছিল। এখানে উঠে রাইডস হয়, বাচ্চাদের জন্য 50 টাকা আর বড়দের জন্য 100 টাকা। আমার শ্বশুরমশাই দাঁড়িয়ে এনজয় করছেন সমুদ্র পাড়ে গর্জনটা। রাতেবেলার ভিউটা খুব সুন্দর সি বিচের সাইডে। এখানে শঙ্খ বিক্রি হচ্ছে। আমি
চলে গেছিলাম চায়ের দোকানে। তার একটাই কারণ হচ্ছে যে চা খেতে হলে বসার সিট পাবেন, তাই আমি একটু এখানে চালাকি করেছি। আমার শ্বশুর মাকে বসিয়ে আমি একটু চায়ের দোকানে চলে গেছিলাম জিজ্ঞেস করতে যে চায়ের প্রাইস কত। বিশ্বাস করবেন না, এখানে চায়ের দাম যা বলছে, আমি বললাম ঠিক আছে আমার শ্বশুর শাশুড়ি একটু বসুক, তারপরে আমি চায়ের অর্ডার দিচ্ছি। এখানে আমার শাশুড়ি মা গোপাল ঠাকুরকে দেখাচ্ছে অন্য পর্যটকদেরকে। ওনারা বলছিলেন যে আমাদের গোপালকে তো আমরা ঘরেই রেখে এসেছি, কিন্তু আমরা নিজেদের গোপালকে সঙ্গেই নিয়ে এসেছি। আমরা ঘুরবো, গোপাল ঘুরবে না, তা কখনো হয় না। তাই গোপাল আর রাধাকৃষ্ণকে একসাথে আমাদের সঙ্গে নিয়ে এসেছি। আমার শাশুড়ি মা কি সুন্দরভাবে কথা বলছে। আমার শাশুড়ি মা গোপালকে নিয়েই খুশি, গোপালকেই নিয়েই ছিল। এখানে দেখতে পাচ্ছেন ছানা পোড়া নিয়ে যাচ্ছে, বিভিন্ন রকম মিষ্টি নিয়ে যাচ্ছে। আমার শ্বশুর শাশুড়ি মাকে চালাকি করে বসিয়ে দিয়েছি বেঞ্চে, আর চায়ের দোকানে আবার গেছি এবার জিজ্ঞেস করতে যে দাদা চা কত করে। চায়ের দাম শুনলে আপনাদের মাথা খারাপ হয়ে যাবে যে সমুদ্র পাড়ে বসতে গেলে চা যদি খেতে হয় তাহলে আপনারা বেঞ্চে বসতে পারবেন। এখানে চায়ের যে ভাড়গুলো দেখছেন 15 টাকা করে। আমি একটু ওদের কথায় একটু এলিয়ে রাখছিলাম যে হ্যাঁ ঠিক আছে। তো আমি বলছিলাম যে চা খাবো, একটু ওয়েট করুন। তারপরে আমরা একটুখানি সমুদ্রের সাইডগুলো দেখে নিচ্ছিলাম। আমরা আবার চলে এসেছি, কারণ চায়ের দোকান থেকে আমরা চলে এসেছি একটাই কারণ, চায়ের দোকানে বললাম যে চা আমার শ্বশুর শাশুড়ি মা সুগার পেশেন্ট, ওনারা দুধ চা খেতে পারবেন না, আর যদি লিকার চা হয় তাহলেই হবে। ওনারা বললেন হবে না, তাই না ঠিক আছে। তা আমরা উঠে চলে এসেছি ওখান থেকে। আমরা সমুদ্র পাড়ে গিয়ে বসেছি। দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে দূরের দৃশ্যগুলো। কি সুন্দর লাগছে, এই যে লাইটিং দেখতে পাচ্ছেন। আমি একটু গোপালকে নিয়ে ভিডিও করতে শুরু করে দিয়েছি। সময়টা শুধু গোপালের দিকেই দেখে যাচ্ছে। চারিপাশটা সব জমজমাট হয়ে রয়েছে, লাইটিং খুব সুন্দর লাগছে। এখানে বসার কোনো সিট থাকে না, বালিতে বসতে হয়, কাপড় জামা নষ্ট হয়। তো আপনাদের একটাই বলবো যে আপনারা কোনো প্লাস্টিক বা কাগজে ক্যারি ব্যাগ নিয়ে যেতে পারেন। আমি আমার গোপাল ঠাকুরকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি, কারণ আমার গোপু সোনা একটু বলছে আমারও একটু ভিডিও তোলো। গোপু সোনাকে নিয়ে একটু ভিডিও করে নিচ্ছি। গোপু সোনা খুব খুশি হয়েছে আমাদের সঙ্গে সমুদ্র পাড়ে এসে একটু আড্ডা দিচ্ছে। গোপু সোনাকে হাতে নিয়ে আমি চারিপাশটা দেখাচ্ছি। গোপু সোনা খুব খুশি। এবার আমি গোপু সোনাকে শাশুড়ি মায়ের কাছে দিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমার শাশুড়ি মায়ের পাশে বলেই আছেন গোপু সোনা আর রাধাকৃষ্ণ। আমার হাজবেন্ড আমার শ্বশুরমশাই আর শাশুড়িমার সঙ্গে গল্প করছে, তখন আমি একটু সমুদ্র পাড়ের দিকে এনজয় করতে করতে হাঁটা দিচ্ছি। খুব সুন্দর লাগছে, দারুণ দৃশ্য। ইচ্ছা হচ্ছে যে আমি একটু সমুদ্রের জলে একটু খেলা করি, একটু নামি। দেখতে পাবেন জলগুলো কতটা দূরে আসছে। আমি এখানে সমুদ্রদেরকে নমস্কার করে পয়েন্ট ছুঁড়ব। প্রতিবারই আমি এটা করি,
যখনই কোনো সমুদ্রের দিকে যাই আমি এরকম কয়েন দিয়ে নমস্কার করি। এবার আমরা বাড়ি থেকে রওনা দিচ্ছি। রাত হয়েছে, তাই আমরা বাড়িতে যাওয়ার জন্য রেডি। গোপুসোনাকে নিয়ে আমি যাচ্ছি। শ্বশুরমশাই, শাশুড়ি মা আর হাজবেন্ড আগে এগিয়ে যাচ্ছে, আমি গোপুসোনাকে নিয়ে পিছন পিছনে যাচ্ছি। পুরীতে ডে 1 সন্ধেবেলাটা দারুণ এক্সপিরিয়েন্স হয়েছে, খুব মজা হলো। সকালের থেকে সন্ধেবেলাটা খুব সুন্দর লাগলো। আপনাদের একটা ছোট্ট টিপস দিয়ে দিই, আপনারা যদি ওই যে বেঞ্চির দিকে যদি বসতে চান তাহলে একটু কায়দা করে বসবেন, আমি যেরকম কায়দা হয়েছি। কেন চায়ের দোকানে বেঞ্চি তখনই আপনি বসতে পারবেন যখন চা বা কিছু স্ন্যাক্স অর্ডার করবেন। আস্তে আস্তে আমরা হোটেলের দিকে এগিয়ে পড়ছি। এখানে একটু গাড়ি ঘোড়া খুব চলে, তাই একটু দেখেই আপনারা রাস্তা পার হবেন। আমার ভিডিও আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন।